হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব অ্যাকাউন্টস রিলেটেড কার্যক্রমগুলো। অ্যাকাউন্টসের ফার্স্টেই আমাদের একটি ফিনান্সিয়াল ইয়ার অ্যাড করে নিতে হবে। আমরা এখানে একটি ফিনান্সিয়াল ইয়ার অ্যাড করে নিচ্ছি, যার স্টার্ট ডেট এবং এন্ড ডেট আমরা ডিফাইন করে দেব। স্ট্যাটাস রাখছি অ্যাক্টিভ। এখন আমরা ওই বছরের একটি ওপেনিং ব্যালেন্স অ্যাড করে দিতে পারি, যেটি আমার বছরের প্রথমেই দেখাবে। যেহেতু আমার বছর 2024 ক্লোজ হয়নি, তা আমরা ক্লোজিং ইয়ারটা 2024কে ক্লোজিং ইয়ার হিসেবে ডিফাইন করে দিচ্ছি। সো 2024 আমার এখন ক্লোজিং ইয়ার। সো 2025-এর ওপেনিং ব্যালেন্স বের করার জন্য আমরা 2025কে ওপেনিং ব্যালেন্স ধরতে পারি। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব অ্যাকাউন্টস রিলেটেড কার্যক্রমগুলো। অ্যাকাউন্টসের ফার্স্টেই আমাদের একটি ফিনান্সিয়াল ইয়ার অ্যাড করে নিতে হবে। আমরা এখানে একটি ফিনান্সিয়াল ইয়ার অ্যাড করে নিচ্ছি, যার স্টার্ট ডেট এবং এন্ড ডেট আমরা ডিফাইন করে দেব। স্ট্যাটাস রাখছি অ্যাক্টিভ। এখন আমরা ওই বছরের একটি ওপেনিং ব্যালেন্স অ্যাড করে দিতে পারি, যেটি আমার বছরের প্রথমেই দেখাবে। যেহেতু আমার বছর 2024 ক্লোজ হয়নি, তা আমরা ক্লোজিং ইয়ারটা 2024কে ক্লোজিং ইয়ার হিসেবে ডিফাইন করে দিচ্ছি। সো 2024 আমার এখন ক্লোজিং ইয়ার। এখন আমরা দেখব আমাদের অ্যাকাউন্টসের চার্ট অফ অ্যাকাউন্টস, যা প্রতিটি কোম্পানির জন্য আলাদা আলাদা থাকে হেডগুলো। তবে আমাদের ফিক্সড হেডগুলো যেটা থাকছে সেটা হচ্ছে অ্যাসেট, লায়াবিলিটি, ওনার ইকুইলিটি এবং প্রফিট অ্যান্ড লস। এখানে ইউজার সহজেই হেডগুলো অ্যাড করে নিতে পারবে। এই হেডের প্রিডিফাইন্ড অ্যাকাউন্ট আমরা সেট করে আসতে পারি এখানে, যেখানে ভ্যাট কোন হেডে যাবে, ইনভেন্টরি কোড কোথায় যাবে এবং আউটপুট ভ্যাট কোন হেডে যাবে, এটা ডিফাইন করে আসতে পারি। আমাদের অ্যাপ্লিকেশনের ট্রানজ্যাকশনগুলো ভাউচারে রূপান্তরিত হওয়ার পর আমরা অ্যাকাউন্টস রিপোর্টে গিয়ে প্রতিটা লেজার আমরা চেক করতে পারি। যেমন আমরা জেনারেল লেজারে গিয়ে ফিল্টার করে ওই দিনের সকল লেজার আমরা দেখে আসতে পারি। যেমন অ্যাকাউন্টস রিসিভেবলে আমার কতগুলো লেজার জমা হয়েছে। সো আমার এখানে ক্রেডিট ডেবিট ব্যালেন্সও দেখা যাচ্ছে। আমি এখান থেকে চাইলে ওই ভাউচারের ট্রানজ্যাকশনটাও দেখতে পারি। জেনারেল লেজারের পরে আমরা ট্রায়াল ব্যালেন্স দেখতে পারি, যা ফিল্টার করে আমরা বিভিন্ন টাইপে নিয়ে আসতে পারি। ডিফল্টে সবগুলো আসবে। উইথ জিরো মানে জিরো ব্যালেন্সগুলো আমাকে দেখাবে, উইদাউট জিরো দিলে ব্যালেন্স যেগুলোতে জিরো আছে ওগুলো ছাড়া আসবে। আমরা এখানে এই মাসের একটি ট্রায়াল ব্যালেন্স দেখতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি হেডে আমার কতটুকু ট্রানজ্যাকশন হয়েছে, কতটুকু গোল্ড ট্রানজ্যাকশন হয়েছে এবং কত টাকার ট্রানজ্যাকশন হয়েছে, এগুলো দেখা যাচ্ছে। এখন আমরা দেখব আমাদের অ্যাপ্লিকেশনের সাবকোডগুলো, যা প্রতিটি ইউজারের জন্য আলাদা আলাদা সাব টাইপে এখানে এন্ট্রি হবে। আমরা চাইলে একটি সাবটাইপ অ্যাড করে আসতে পারি, যা এখান থেকে অ্যাড সাবটাইপ দিয়ে আমরা একটি নতুন সাবটাইপ অ্যাড করব এবং পরবর্তীতে আমাদের কাস্টমার, এমপ্লয়ি অথবা সাপ্লায়ারে অ্যাড করতে গেলে এই সাবটাইপ কাজে লাগবে। এরপর আমরা দেখব আমার অ্যাপ্লিকেশনের ভাউচার্সগুলো, যা বিভিন্ন টাইপের ভাউচার হতে পারে। কন্ট্রা ভাউচার, জার্নাল ভাউচার, ক্যাশ পেমেন্ট, ব্যাংক পেমেন্ট, ক্যাশ রিসিপ্ট, ব্যাংক রিসিপ্ট, নোট ভাউচার এবং ইস্যু ভাউচার। এইখানে আমরা পরবর্তীতে আসব যখন আমার অ্যাপ্লিকেশনের কোনো একটি ট্রানজ্যাকশন ঘটবে। এরপরে আমরা আসতে পারি ভাউচার অ্যাপ্রুভালে, যেখানে আমরা ইতিপূর্বেই
বিভিন্ন সেল এবং পারচেজের ভাউচারগুলো এখানে এসে জমা হবে এবং এখানে ইন ডিটেলস সাপ্লায়ার অথবা কাস্টমারের নেম সহ প্রতিটা ট্রানজ্যাকশনের ডিটেলস দেখতে পাবেন। এখান থেকে আপনি একটি ট্রানজ্যাকশন আপনি অ্যাপ্রুভ করতে পারবেন অথবা আপনি বাল্ক সবগুলো ভাউচারকে ট্রানজ্যাকশনকে অ্যাপ্রুভ করে ভাউচারে রূপান্তরিত করতে পারবেন। সো আমরা ভাউচারগুলো অ্যাপ্রুভ করে দিয়েছি, এখন আমরা ভাউচারসগুলো দেখতে পারি। যেহেতু নোট ভাউচার আমরা অ্যাপ্রুভ করেছি, সো নোট ভাউচারে এসে আমরা তার ট্রানজ্যাকশনগুলো দেখব। ক্যাশ পেমেন্টে গিয়ে আমরা ক্যাশ পেমেন্টের ভাউচারগুলো ট্রানজ্যাকশন দেখতে পারবো। ক্যাশ রিসিপ্টেও আমরা তার ট্রানজ্যাকশনগুলো দেখতে পাচ্ছি। আমরা এখন ট্রায়াল ব্যালেন্সের সাথে সাথে প্রফিট লসও দেখতে পাবো। প্রফিট লসে এসে আমাদের এই মাসের কত টাকার প্রফিট হয়েছে এবং কত টাকার এক্সপেন্স হয়েছে তা আমরা দেখতে পাবো। ইনকাম হয়েছে আমাদের 20,000 সামথিং এবং এক্সপেন্সও হয়েছে 20,000 সামথিং, সো দ্যাট আমাদের প্রফিট অ্যান্ড লস ইকুয়াল। সো এখানে আপনি প্রফিট লস দুটি সমান সমান, তাই প্রফিট লস 0। এছাড়াও আমরা ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি। ব্যালেন্স শিটেও আপনার অ্যাসেট এবং লায়াবিলিটির ট্রানজ্যাকশনগুলো এখানে এসে জমা হবে। এখানে কারেন্ট ইয়ার, প্রিভিয়াস 3 ইয়ার্সের আমরা ব্যালেন্স শিট দেখতে পাবো। টোটাল অ্যাসেট 15,000 সামথিং এবং টোটাল লায়াবিলিটি 15,000 সামথিং চলে এসছে। সো আমরা আমাদের অ্যাপ্লিকেশনের ব্যালেন্স শিটটি এখান থেকে দেখতে পাবো। এখন আমরা অ্যাপ্লিকেশনের সাপ্লায়ার অথবা কাস্টমার ওয়াইজ একটি সাবলেজার দেখব, যেখানে ফার্স্টে আমার কাস্টমার অথবা সাপ্লায়ার অথবা এমপ্লয়ি সিলেক্ট করে আসতে হবে। এরপরে তার লেজারের নেম দিতে হবে। যেহেতু আমরা এসএআর এ ট্রানজ্যাকশন করেছি, সো এসএআর হেডে আমার ট্রানজ্যাকশনগুলো সেট হয়ে আছে। ইকবাল হাসান যে সাপ্লায়ার, তার ট্রানজ্যাকশনগুলো দেখতে চাচ্ছি এবং ডেট রেঞ্জ সেট করে দিচ্ছি। সো এখানে আমার ওই সাপ্লায়ারের সকল ট্রানজ্যাকশন এখানে শো করছে উইথ গোল্ড। সো আপনারা চাইলেই এটি অন্য কারেন্সিতে কনভার্ট করে দেখতে পাবেন। যেমন আমি টাকাতে দেখাতে চাচ্ছি, রেটটা দিয়ে দিয়েছি। ডিফল্ট কারেন্সি অলওয়েজ 21 ক্যারেটে থাকে, আমি চাচ্ছি 24 ক্যারেটে দেখতে। সো দেখুন এখানে ফুল এসআর কারেন্সিটা চেঞ্জ হয়ে বিডিটিতে কনভার্ট হয়ে গিয়েছে এবং গোল্ডও 24 ক্যারেটে দেখাচ্ছে।